হাদি হত্যাকাণ্ডে ভারতে কাউকে গ্রেফতার করা হয়নি এমন দাবি ভারতীয় মিডিয়ার। তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার জারা ও তাজনোভাকে নিয়ে মুখ খুললেন আখতার। বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না বললেন নুরুল হক নূর। লক্ষ্মীপুরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা। যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭,০০০ টন গম। জামায়াতের সঙ্গে জোটে ও পদত্যাগ নিয়ে সামান্তার পোস্ট। এবার চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা। নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। মাত্র ২৭ দিনে দেশে এলো $২৭৫ কোটি রেমিট্যান্স। জামায়াতের সঙ্গে জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। নতুন করে বেশ কিছু দিবসগুলোতে বন্ধ থাকবে স্কুল, তালিকা প্রকাশ। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। এনসিপি থেকে পদত্যাগের যৌক্তিকতা দেখছেন না সামান্তা শারমিন। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূঁইয়া। আত্মসমর্পণ করে জামিন পেলেন এনসিপির আখতার হোসেন। গণ অধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম। হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। নিষিদ্ধ দলকে অর্থায়নের অভিযোগে ইতালিতে ৯ জন গ্রেপ্তার। নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ নেই মান্নার। ঢাকা ৬ আসনে মনোনয়নপত্র জমা। নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদী ইশরাক। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি ইনকেলাব মঞ্চের। যারা দেশকে ভালোবাসে না তারাই নির্বাচন বানচালের চক্রান্তকারী বললেন নুরুদ্দিন আহমেদ অপু। হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে সর্বাত্মক অবরোধ। নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়নপত্র দাখিল। চকরিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন আহমদ। গোপালগঞ্জের আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ। তারিকের আম জনতায় যোগ দিলেন হিরো আলম। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন। বিএনপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই জানালেন তাসনিম জারা। নূরের দল থেকে মনোনয়ন নিলেন মেঘনা আলম। ভোলায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন। আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছি বললেন ইরানের প্রেসিডেন্ট। অপপ্রথার রোধে নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা চাইল বিএনপি।